আসসালামু আলাইকুম। তো এখন বাজে সকাল 11টা আর আমি আছি আমাদের গরুর শেডের ভিতরে। আর এই আছে গরুর শেডের অবস্থা, গোবরে একদম মাখামাখি, খুবই খারাপ অবস্থা। এর কারণ হচ্ছে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির কারণে আমরা খামারের কোনো কাজই করতে পারিনি। যদিও আব্বা সকালে গরুর খাবার দিতে উনি মাঠে চলে গিয়েছে, কারণ আমাদের কিছু জমিতে এখনও ধান লাগানো হয়নি। ওই জমিগুলা নিচু জমি, অন্যান্য জমির তুলনায় একটু নিচু জমি, ওখানে বৃষ্টির পানি বেঁধে থাকে, এজন্য ওই জমিগুলোতে ধান লাগানো হয়নি। এখন একটু কমার কারণে, মানে পানিটা কমার কারণে জমিটা প্রস্তুত করতে গিয়েছে। যদিও আমরা এই কাজগুলা সকাল 10টার ভিতরে সেরে ফেলি, কিন্তু আজকে শুধুমাত্র বৃষ্টির কারণে আমি মূলত খামারে আসতে পারিনি এখনও। আর আব্বা তো সকালে গরু খাবার দিয়ে চলে গিয়েছে। তো এখন এই একাই পরিষ্কার করা লাগবে এগুলো। যাই হোক, খামারের কাজ কখনো থেমে থাকবে না, এগুলো পরিষ্কার করাই লাগবে। গরুর শরীরের অবস্থাও খুবই খারাপ, মানে কাঁথা গোবরে একদম নেপটে রয়েছে। এখন এগুলোকে একা একা পরিষ্কার করা লাগবে। এই যে, আর আমরা চেষ্টা করি 11টার ভিতরে ঘাসগুলো কেটে ফেলা। তো আজকে বৃষ্টির কারণে আমরা ঘাসও কাটতে পারবো না, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন যদি ঘাসগুলো কাটি তাহলে ঘাস নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই ঘাসটা এখন এই বৃষ্টির ভিতরে নিয়ে আসাও একটু কষ্টকর হয়ে যাবে। এই জন্য আজকে মূলত আমরা ঘাস না কেটে আমাদের যে বিচেলি আছে, এই বিচেলিটা খাওয়ানোর চিন্তা ভাবনা করছি। তো আগে গরুর শেডগুলো পরিষ্কার করে নিই, আর গরুর শেডগুলো পরিষ্কার করে গরুর গোসল দিয়ে দিব। এইগুলাই দেবো। ওই যেই শেডটাতে গাভী গরুগুলো থাকে, গাভী গরুগুলাকে গোসল দিব না, যদিও সব গাভীগুলো এখন প্রেগনেন্ট। তো ওদেরকে একটু মানে মেনে বেশি চলতে হবে আর কি। তো সর্বপ্রথম আমি গোবরগুলো এক জায়গায় করে নিচ্ছিলাম। আমাদের একটা পাট আছে, এই পাটটাতে আমরা গোবর এক জায়গায় করে থাকি। তো এই পাটটাতে আমরা গোবরটা এক জায়গায় করে কোদাল দিয়ে গামলাটা ভরে নিচ্ছিলাম। এটা মূলত অন্যান্য দিন আমি এবং আমার ছোট ভাই মিলেই করি, কিন্তু ছোট ভাই বাসায় না থাকার কারণে আমার একাই করা লাগছে। সকালের কাজটা মূলত আমি এবং আমার ছোট ভাই করি, মানে শেডগুলো পরিষ্কার করার কাজ। আমরা যথাসম্ভব চেষ্টা করি শেডটা পরিষ্কার রাখার, কারণ শেডটা যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গরু তত সুস্থ থাকবে। শেড যদি পরিষ্কার না থাকে তাহলে গরু শুতে চায় না। তো আমরা সকালের খাবারটা আমার আব্বাই দেয় প্রত্যেকদিন। ফজরের নামাজের পর পরে আমার আব্বা গরুগুলার খাবার দিয়ে দেয়। সকালে খাবারটা দেওয়ার কিছুক্ষণ পরে আমরা গরুর শেডগুলো পরিষ্কার করে দিই, কারণ গরুগুলো খাওয়ার পর পরে ওদের বিশ্রামের প্রয়োজন। আর যদি শেড পরিষ্কার না থাকে তাহলে গরু শুতে চায় না। দেখতে পাচ্ছেন আমাদের কিছু কিছু গরু এখনো দাঁড়িয়ে আছে। এই শেডে টোটাল 4 গামলা গোবর হয়। তো এই গোবরগুলো আমি আমাদের যে গোবর রাখা যে নির্দিষ্ট স্থান আছে, আমরা আমি ওখানে রেখে আসছিলাম। তো এটা আমাদের খামার থেকে একটু দূরে। তো এ পর্যায়ে গরুর শেডগুলো পরিষ্কার করা শেষ। এবারে গরু গোসল দিব এবং শেডটা ভালো করে ধুয়ে দেবো। তো প্রথমে আমি আমাদের যে বড় ষাঁড় গরুটা ছিল, এই গরুটাকে প্রথমে ভিজে নিয়েছিলাম, কারণ এর গায়ে সব থেকে গোবর বেশি লেগে আছে। তো এটার সঙ্গে আমি কিছুদিন আগে আমার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, এ আমার সঙ্গে খুব রাফ ব্যবহার করছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আগের অবস্থানে চলে এসেছে। কারণ আমি দীর্ঘ কিছুদিন অসুস্থ থাকার কারণে গরুর সাথে যে আমার যে বন্ডিংটা ছিল, এই বন্ডিংটা নষ্ট হয়ে যায়। তো এই আমার সঙ্গে খুব রাফ ব্যবহার করে। তো এখন আলহামদুলিল্লাহ সেটা ঠিক হয়ে গেছে। আমি আবারও ধীরে ধীরে ওদের সঙ্গে সম্পর্কটা ঠিক করে ফেলেছি। আমাদের গরুগুলো যেহেতু সবগুলো দেশি গরু, এই জন্য বেশি পানি দিব না। গরু গোসল দিতে দিতে আমার আব্বা চলে আসে। তো আমরা দুই আব্বাটা মিলে আমাদের গরুগুলোর গোসল দিই। আর তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।